সালাম আলাইকুম গাইস, কোথায় আসছি আমি আগে এন্টার করি, তারপর বলতেছি। আমার এটা সম্পূর্ণ পিছনে। আপনারা এগুলো কি দেখতে পাচ্ছেন? হুম, কি মনে হচ্ছে দেখে? কোনো ধরনের নাম চিহ্ন আছে এই জায়গায়? কি মনে হচ্ছে আপনাদের? একবার আমাকে বলুন। কেউ কি গ্যাস করতে পারছেন? আসলে আমার চারপাশে, আমার পিছনে আপনারা যে জায়গাটি দেখতেছেন, এটা পাহাড়ি পরিবেশ, একটা কবরস্থান। প্রত্যেককে কিন্তু, যারা জন্ম নিয়েছে দুনিয়াতে, সবাইকে এই জায়গায় আসতে হবে। তো এই কবরস্থান দেখানোর একটাই কারণ, এই আমরা যারা আজকে ক্ষমতার বলে, টাকার বলে, যে মানুষকে মানুষ মনে করতেছি না, মাকে সন্তান হারা করতেছি, মেয়েকে বাপ হারা করতেছি, বোনকে ভাই হারা করতেছি, অনেক মায়ের বুক কালি করতেছি, মানুষকে মানুষও করতে মনে করতেছি না, মেরে ফেলতেছি, গুলি করতেছি, চাপাতে দিয়ে কুপাচ্ছি, মারতেছি। তো এগুলা যারা করতেছি, সবাই কিন্তু একদিন না একদিন এই জায়গায় আসতে হবে। এখানে তো তোমার মতো হাজারো ক্ষমতাবান টাকাওয়ালা মানুষ কিন্তু কি শুয়ে আছে। কই আজকে সে টাকার পাওয়ার কোথায়? আজকে কোথায় তাদের সয় সম্পত্তি? কোথায় তাদের ক্ষমতা? কবরের চিহ্ন পর্যন্ত নাই, যে কোনটা কার কবর, কিসের কবর, কোন ধরনের চিহ্ন পর্যন্ত নাই। যে আপনারা যারা আজকে পাওয়ার দেখাচ্ছেন, আপনারা যারা আজকে মানুষকে মানুষ মনে করতেছেন না, মানুষকে গরু ছাগলের মতো কি গুলি করতেছেন, পশু ফাঁকির মতো কি মেরে ফেলতেছেন, যে টাকার জোর দেখাচ্ছেন, ক্ষমতার জোর দেখাচ্ছেন, মরবেন না কোনোদিন? কোনো একদিন তো মরবেন। এই জায়গায় কবরস্থানে যে যার ধর্মে হোক, মরতে তো হবে সবাইকে। সেদিন কি জবাব দিবেন? সেদিন কোথায় যাবে এ ক্ষমতা? কোথায় কোনো কাজ আসবে ওই দিনে ক্ষমতা আপনার? আজকে যে মানুষকে মানুষ মনে হচ্ছে না, তো সময় থাকতে ভালো হয়ে যান। মনে রাখতে হবে, জন্ম যখন নিয়েছেন, মরতে তো হবে একদিন, সবাইকে মরতে হবে। তো 2 দিনের এই দুনিয়ায় খুন খারাপি, মার ধর, টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ার, রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন, মানুষকে ছোট্ট জায়গার জন্য, অল্প কিছু টাকার জন্য মানুষকে কি পরিমাণ হয়রানি, চুরি, ডাকাতি, মারামারি এগুলা করতেছেন। একদিন সবকিছু ছেড়ে আসতে হবে। ওই দিন আর আপনার কোনো ধরনের কি ক্ষমতা আর পাওয়ার কি কোনো কাজে আসবে না। তো সময় থাকতে শুধরে যান, ভালো হয়ে যান, মানুষকে মূল্য দিতে শিখুন, নিজের সময়কে মূল্য দিন, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। ইনশাল্লাহ সবাই, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, এটাই কামনা করি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।